ইমন বুঝছিস কাল তো আরিফুলের বেতন হলো হ্যাঁ চল একটু ঘুরে আসি তাহলে একটা ফোনই দিই আমাদের বাসার সাথে আসুক তাই না হ্যালো হ্যাঁ হ্যালো কোথায় রে এই তো বাসায় রে কি করতেছিস এই তো রুমে আছি কাল তো বেতন হলো তাই না হ্যাঁ আয় বাসার ছাদে বাসায় আছি তো ওই তোকে বাসার সাথে হ্যাঁ হ্যাঁ বাসার ছাদে বুঝছি তো আজকে আমাকে একটু খসাবি তাই না ইমনও আছে আমার সাথে আয় ইমনও আছে ওরে তোরা দুটোই একসাথে হ্যাঁ আচ্ছা তুই থাক আমি 10 মিনিটের মধ্যে আসছি আচ্ছা ঠিক আছে আরিফুল আসতেছে ঠিক আছে পরেই যাইস বাসায় ঠিক আছে আসুক দেখা করে যাই ঘুরে আসবো নি মার্কেট থেকে ঠিক আছে সেই মজা হবে আরে বন্ধু কি অবস্থা ওফ তোদের জ্বালা ইংরেজের লড়াই আমি নিজেও জানি না এখন কি কাল বেতন হলো ট্রিট কি হবে না আচ্ছা হবে শোন হবে কিন্তু বেশি কিন্তু খসাতে পারবো তুই তো আসলি ভালো হলো কাজের কাজও হলো তাহলে কি অফিসের যে অবস্থা নিয়ম শৃঙ্খলা তো আমাদের মানুষের মতো মানুষ কারণ যে শৃঙ্খলা এগুলা তো হচ্ছে না আমিও বিষয়টা লক্ষ্য করেছিলাম কিন্তু একটু ভালো হয় না তুই যদি একটু বসে গেছে যা বলছি আমি তোদের সাথে আছি আমরা তো পিছনে আছি ঠিক আছে তুই একটু বসে তুই বল আমরা তোকে সাপোর্ট দিই ঠিক আছে তোরা যদি আমাকে সাপোর্ট দিস তাহলে আমি বসের সাথে একটু কথাবার্তা বলে দেখিস আমাদের দিকে দেখিস কিন্তু না আমরা আছি তোর পিছনে আছি আচ্ছা ঠিক আছে তো আজকে এনজয়ও সেই হবে ওকে আচ্ছা চল আয় চল দাস লাইফ বুঝছস না ধর আরিফুলে বারে বারে কল দিতে হবে বুঝছস না পরে আরেকবার দেই তাইনি বুঝছস তো তোর দিনকাল কেমন কাটতাছে ক বিন্দাস লাইফ না আচ্ছা দেই আরিফুলে কল দিয়ে দেই হ্যালো হ্যালো হ্যাঁ কি হইছে তোর কল দিতেছিস কে বারে বারে কিরে তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কে অপূর্ব আমি তো বাড়ির ছাদে আচ্ছা ঠিক আছে আয় বাড়ির ছাদে আয় তাহলে তাড়াতাড়ি আমার কাজ আছে তো যাইতেই হবে ও আচ্ছা ঠিক আছে আমি আসছি আচ্ছা আয় 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 আরিফুল আইতাছে আবার আইতাছে কথা বলবো একটু আসো ঠিক আছে আসো তোলাটা চাকরি বাকরি হারায় নিঃস্ব হয়ে গেছে দেখি কিছু একটা করা যায় আসুন আসুন কিরে অপূর্ব কেমন আছিস জীবন কি অবস্থা তোর আমার ফোন ধরতেও তোদের অসুবিধা হয় না না রে দোস্ত একটু ব্যস্ত ব্যস্ত কি এমন ব্যস্ত যে তুই আমার ফোন ধরস না ইম্পর্টেন্ট কাজ ছিল তো তার জন্য হ্যাঁ এখন তো তোদের ইম্পর্টেন্ট কাজ থাকবে ইম্পর্টেন্ট কাজ তো তোদের শেষ আমার চাকরিটা গেছে না খুব তো কইছিলি যে আমারে দেখবি আমার পিছে থাকবি পাশে থাকবি আর এখন তোদের জন্য আমার চাকরিটা গেছে কই এতদিনে কি আমার জন্য একটা ব্যবস্থা করতে পেরেছিস দোস্ত দেখছি ডাইনামামে দেখছি ঠিক আছে দেখি চেষ্টা করতেছি হবে ইনশাআল্লাহ হবে ঠিক আছে দেখিস কিন্তু আমিও যাই তোদের সাথে না দোস্ত তুই যা আমরা আইতাছি আচ্ছা ঠিক আছে যা খুব ব্যস্ত দেই তো যা আচ্ছা যা ওরা কি আমার জন্য চাকরি দেখবে আমার তো মনে হয় না কেউই কারণ না যাই না থেকে কি আরিফুল ভাই আছেন আরে ভাই কি খবর ভাই জি ভাই নাইগা আপনার বুঝলাম না হিসাব সারাদিন বাসায় কি আপনার ভাই জি ভাই এই তো বসেন আপনি তো পুরো বাড়িটার বেচলা কেন মানে বলাইছেন আমি কি বেচলা বাড়া দিই ভাই বসেন বসেন না বহনের কাম নেই গাইছি কথা কইতে আচ্ছা বসেন আচ্ছা ঠিক আছে বইতাছি চাপেন মিয়া চাপেন আব্বাই কইছিল বিয়ে আমরা যেতে ছাদে মাঠে না যান সারাদিন বাসা দিয়ে থাকবেন না বুঝছেন না এটা তো আমার বেচলার বাসা না আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে কইলে তো হইব না আপনি যাইবেন না সারাদিন বাড়াতের মনেটা ছাদে বুঝেন না কারা থাকে সেটা আমি জানি
আপনি সারাদিন বাসায় কি করেন? আমরা তো বাসা থেকে মানুষ না, কিসে ভাই আপনার? এখন আমার চাকরিটা নেই তো, এই জন্য একটু বাসায়। আচ্ছা কি না, এটা তো কোনো কথা না। আপনি 3 মাসে ভাড়া আটকে দিয়েছেন, লাখ লাখ টাকা খরচ করে মিয়া বাসা বানাইছি, আপনি ভাড়া আটকে দেওয়ার লাগে মিয়া মজা পাইছেন? ভাইয়ের তো কথা বুঝি না, আমার মধ্যে পোষায় না। ঠিক আছে, আপনি সামনের মাসে ভাড়াটা দিবেন, নাহলে রুম ছাড়েন। আমি এই যে চাকরিটা পেলেই সমস্ত আপনি চাকরি লাগে কি আমি বসে থাকতে হইব? আপনি চাকরি আইজি পুরো গাই লইব, এটা কোন ঠিক আছে? আমি ওইরকম কোনো ছেলে না ভাই, আমি আপনার 1 টাকা থাকতো এখান থেকে যাবো না। আমি সমস্ত টাকা ভাই বিপদে পড়ে সবাই দিয়ে কথা কয়, পরে রাত্রে ওই যে জামাল কত রাইগা সবাই দরজা দিয়ে ভাই গেছে। ভাই আমি পালায় যাচ্ছিলে না, আমি আপনার সমস্ত রুম ভাড়া পরিশোধ করে এখান থেকে যাব। আমি আপনাদের 1 টাকাও মেরে খাবো না। আল্লাহ আমাকে হারাম খেতে শিক্ষা দেয়নি। আমি আপনাদের হক, আপনাদের রুম ভাড়া আমি দিয়ে তারপরেই যাব। আমাকে একটু সময় দেন, আমার চাকরিটা হোক। যেরকম বহুত পেশ করছি ভাই, আপনি আমারে জ্ঞান দিতে আইছেন না, কি কিছু বুঝছেন? সামনের মাসে ভাড়া দিবেন, নাইলে বাইরে হয়ে যাবেন। আমি 3 মাস লস করছি ভাই, আর পারবো না, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, থাকেন ভাই, আর বাসা বুঝে দেখে বাইরে যান না। ঠিক আছে, একটা কথা বোঝেন, আমি পালায় যাওয়া ছিল না। আপনি পালাই যাচ্ছে না, যা তো আমার সমস্যা নাই, এটা সময় করে দিব। কে পালাই বল কে থাকবো, বুঝেন নাই? আমি ভাই এত কে চলে দিতে পারবো না। যেটা কইছি সামনের মাসে ভাড়া দিবেন, নাইলে বাসা ছাড়েন। ঠিক আছে, গেলাম ভাই, আল্লাহ হাফেজ। এইভাবে আর ঘরের ভিতর কোথায় থাকবো? আমার কাছে রাতের দিন এখন একই রকম মনে হচ্ছে। আবার কে কোন বিপদ দিয়ে আসলো? তুমি নাম কি তোমার? নীলা। তুমি কি আমাদের এই দোতলায় থাকো? জি মামা, আমি দোতলায় থাকি। তুমি যে এখানে আসছো, তোমার আম্মু আবার বকবে না তো? না, আমার আম্মু কারো ঘরে গেলে বকে। আমার আম্মু খুব ভালো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মামা, আপনি সারাক্ষণ রুমের ভিতর কেন থাকেন? আপনাকে তো বাইরে বেরোতে দেখি না। না আম্মু, এমনিতেই আমি তো ব্যাচেলর মানুষ, আর সবাই তো ফ্যামিলি নিয়ে থাকে, তো বাইরে বেরোলে কেউ যদি কিছু বলে, অনেক অনেক রকম মন্তব্য করতো, তাই রুমের ভিতরেই থাকি। না আসলে মামা, শুক্রবারের দিন তো ট্রেন লাইনে ঈদের মতন সবাই ঘুরে বেড়ায়। আপনি তো এমনিতেও কখনো যান না। যাই যাই তো, কিন্তু এখন ভালো লাগছে না তো, তাই যাই না। মামা, আপনার কি চাকরি নেই? হ্যাঁ আম্মু, আসলে এখন আমার চাকরি নেই তো, আর বেকার থাকলে যে কতটা কষ্ট সেটা তোমাকে বোঝাতে পারবো না, বুঝছো? তাই আমি সারাক্ষণ বাসার ভিতরে থাকি, কোনো কিছু আমার ভালো লাগে না। আচ্ছা মামা, একদিন বাইরে বের হবে, দেখবেন সব ভালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বের হব। আচ্ছা মামা, আমি এখন যাই, আম্মু আবার ডাক দেবে। আচ্ছা, আবার এসো। আচ্ছা, তুমিও ভালো থাকবে, টাটা। যত যাই করি, কিন্তু মনের ভিতরে আগুন তো থামতেছে না, কখন একটা চাকরি যে পাবো। যাই, দিনের বেলা তো আবার ছাদে যাওয়া নিষেধ, যাই রাতের আধারে কিছুক্ষণ ছাদে গিয়ে থাকি। কিরে, আসবো নাকি? আরে ভাই, কেমন আছেন? আসেন। এই তো। কি অবস্থা? বেশি ভালো না রে, কেমন আছিস? এই তো আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি। ও আচ্ছা আচ্ছা। ভাই সবাই কেমন আছে? তুই তো জানোসই সব কিছু। আচ্ছা বসো, তারপরে জবটার কি অবস্থা ভাই? জবটার কি অবস্থা? তেমন একটা ভালো না, তুই জানোস বেকার মানুষের কতটা কষ্ট। কি করবো, চাকরি তো খুঁজতেছি, কিন্তু চাকরি তো হচ্ছে না। ভাই চাকরিটা কি নাই, তো চলাফেরা কি অবস্থা? চলো না টাপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ,
তুমি জানো একমাত্র আমি আসার মধ্যে তোমার কাছেই আসি, হ্যাঁ আর কোথাও যাই না, কারণ কেউ তো এইভাবে দুঃখটা বুঝে না। তাই রিফুল ভাই, দুপুর কি খাওয়া দাওয়া হয়েছে? মুখটা অনেক শুকনো শুকনো লাগতেছে। না, এই তো হয়, খাইছি। আমার মনে হয় আপনি কিছু লুকাচ্ছেন ভাই। কিছু না, কিছু না। ভাই আপনি কি সত্যি খাওয়া দাওয়া করছেন? আমার মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন। আপনি এখানে সবসময় আসেন বসেন, ফ্রেন্ডের মতো ভাবেন না? অবশ্যই ভাবি। তাহলে আমার কাছে লুকাচ্ছেন কেন? অবশ্যই সমস্যা থাকলে বলতে তো পারেন। অবশ্যই আমি আমার বন্ধুর মতোই ভাবি সাইফুল। সমস্যা থাকলে বলতে পারেন, নো প্রবলেম। তুমি তো জানোই আসলে বেকার মানুষের কতটা কষ্ট। আমার চাকরি এখনো হয়নি, আসলে আমার চলাফেরার খুব হিমশিম খেয়ে যাচ্ছি। আসলে বুঝতে পারছি। আরে না না না, দেখো এটা আরে হয় না, লজ্জা না, পাওয়ার এটা কিছু হয় নাই, না। শুনেন। চলতে থাকেন, আপনি হয়তো আবার আপনার জব হলে আপনি আমাকে দিয়ে দিন, ঠিক আছে? এটা লজ্জার কিছু নাই। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা বাবা, আচ্ছা না, হ্যাঁ, আর কোনো সমস্যা হলে বললেন, লজ্জা পাওয়ার কিছু নাই। মানুষের সাথে না চললে ধরা যায় না মানুষ কত কষ্টে আছে। হ্যালো মা, আসসালামু আলাইকুম। তুমি কি নাম আছো? আমি তো বুঝতেছি না, তুই কি আবার বিয়ে শাদী করলি নাকি? কি আবার বিয়ে করে বউ বায়ান করে ভুলে গেছি? এমনি অভাবের সংসার, বাড়িতে খুব অভাব চলতেছে। এই যেমনি করো টাকা পয়সা পাঠায় দি। কে যেন আমার দুঃখ বুঝে না। আমারই কিছু একটা করতে হবে, আবার নতুন করে আমাকেই সবকিছু শুরু করতে হবে। না, আমি খুঁজবো, আমি নতুন একটা চাকরি খুঁজবো। ঠিকই আমি একটা চাকরি পেয়ে যাব। আল্লাহ, তুমিও একটা চাকরির ব্যবস্থা করে দাও। আরে সাইফুল, তুই এখানে? আরে বড় ভাই, কি অবস্থা? আমি তো তোর দোকানে গিয়েছিলাম, কিন্তু তোকে পেলাম না। তুই জানি তো দেখাই যাচ্ছে না, কোথায় দেখেন? আসলে হয়েছে কি, আমার তো চাকরি হয়ে গেছে। গুড আমি নিউজ। তো চাকরি পেয়েছি। কি ব্যাপার, কতদিন হলো? এই তো কিছুদিন। যাক, আহ, গুড নিউজ। এই জন্য শুনে ভালো লাগলো ভাই। এই জন্য ভালো লাগলো, আর খুবই খুবই ভালো লাগলো তোমার সময়ের একটা কাজের জন্য। সাইফুল, কিছু মনে করো না। আরে না না না, থাক থাক, আরে রাখেন। না, তুমি আমার আরে জন্য ভাই, যা রাখেন করেছো, না। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আসলে তোমার মতো এরকম একটা ছোট ভাই পাওয়া, সেটা অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, রাখেন, নো প্রবলেম ভাই। কোন এক হোটেলে ডিনার করব। আচ্ছা, তো ঠিক আছে। তো তোমার ব্যবসার কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই তো একটু বেকারত্ব হতাশার কারণ, ভেঙে পড়ার মতো কিছুই নেই, আর আত্মহত্যার মতো পথ বেছে নেওয়ারও কিছুই নেই। তার উপরেই ভরসা করুন, যিনি মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনিই একমাত্র আমাদের রিজিকের মালিক। হাই, আমি পারি। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার